আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। সাংবাদিক ইলিয়াস যে কথা বলছে, এই কথাগুলি শুনুন, শুনলে বুঝতে পারবেন কেন বলছে। ওনাদের যে ব্যক্তিত্ব কেমন সেটা আপনারা বুঝতে পারবেন। আমরা বিএনপির সাথে নাই, আমরা স্থানীয় ইলেকশনও আমরা নিজে নিজে করি। বিএনপির যদি ভালো মনোভাব থাকতো তাহলে এদেরকে আপনার নেতারা ডাকি নিয়ে আসতেন, ডাকি নিয়ে আসি বসাইতেন, ম্যানেজ করতেন। ম্যানেজ করা হইল সমস্যার সমাধান। পার্টিটা কি যদি তাকে বাহির করে দেওয়া হয় তা তো আরো জিদ্দি হয়ে যাবে সে। যার কারণে ওনারা আমাদের কোনো সিটকে আপনার খালি করে ফ্রেশ বানাইয়া সিট দেন নাই, বলকে আচরণও এমন করলেন যে প্রথমেই 2-3 দিনের ভিতরে ওনাদেরকে বহিষ্কার করে দিলেন। এটাকে আমরা খুব ভালো চোখে দেখতেছি না। যাদেরকে ম্যানেজ করার দরকার ছিল এদেরকে আরো রাগ উঠাই দিলেন। আমার এগেস্টে আপনার বিএনপির মামুন, টাকসো মামুন দাঁড়াইল। টাকসো মামুন 49,000 ভোট পাইল, আমি 69,000 ভোট পাইছি। টাকসো মামুনের 49,000 ভোটের এক ভোটও কারো নাই। এই সম্পূর্ণ হইল ধানের শীষের ভোট। এতটা ভোট ম্যানেজ করার জন্য বিএনপি কোনো ধরনের কোনো ব্যবস্থা করে নাই। যার কারণে বিএনপির এই আচরণই একটা রহস্যজনক আচরণ। ডাকি আনবে, বুঝাবে, এরপরে পারবে না, তখন একে বহিষ্কার করবে, এই ধরনের কোনো আচরণ করা হয়নি। ইলেকশনের পরে আমাদের সাথে কোনো সম্পর্ক নেই, কোনো হাল পড়ছি নেই, কোনো ধরন নিয়ে বৈঠক করা নাই। এত বড় বড় 2 হালি 3 হালি সিটের আপনার লোক নিয়ে ওনারা তাদের নেতাদেরকে নিলেনও, আসন পাশও করাইলেন, ওনাদেরকে নিয়ে চললেনও, কিন্তু আমাদেরকে নিয়ে একটা বৈঠকও করলেন না ওনারা। এটা একটা রহস্যজনক ব্যাপার। ইলেকশনই একটা আপনার সিট ভাগাভাগির হয়েছে। বিএনপি আমাদেরকে যদি নিয়ে চলতো তাহলে তো এটার নাম জোট ছিল। দেখুন সরকার গঠনের প্রক্রিয়ায় তো বিএনপি এমনিও যেভাবে ছিল নির্বাচনী আপনার আসন ভাগাভাগি, ওই আসন ভাগাভাগিতে তারাই রয়েছে। তারা তো আমাদেরকে জোট হিসাবে নেয় নাই, আমরাও জোট হিসাবে তাদের সাথে যাই নাই। আমরা নির্বাচনী সমঝোতা তো হইল, এক নির্বাচন হয়েছে, সমঝোতা হয়েছে, আরেক নির্বাচন হবে, আবার সমঝোতা হইলে হবে না, না হবে। আমরা বিএনপির সাথে নাই, আমরা স্থানীয় ইলেকশনও আমরা নিজে নিজে করব। ওনারা সিট ম্যানেজ করি আমাদেরকে পরিষ্কার করে দেন নাই, ইচ্ছা করলে ওনারা পারতেন। 2 নম্বর হইল আমাদের মহাসচিবের এখানে পরিষ্কার ছিল সিট, কিন্তু ওনার তারেক সাহেবের খালাতো ভাই উনি নিজে সারা বিএনপি লিডারদেরকে রিজার্ভ করে রাখছেন, এরা যেন ওইখানে ভোট না দেয়। যার কারণে ওনারা আপনার ভোট খেজুর গাছে ওইখানে ওনারা আপনার ভোট দেন নাই। আর আচরণ হইল ইলেকশনের পরে আমাদের সাথে অপরিচিত মানুষের সাথে যে ব্যবহার, এই আচরণ যে সময় মন্তব্য করছি তো অতীতের এই সারা আপনার সময়কার করছি। ইলেকশন তো গেছে, ইলেকশন যাওয়ার পরে আমাদেরকে এখন পর্যন্ত আমাদেরকে নিয়ে বসে কোনো আলোচনা করা, এগুলার ওনারা কোনো প্রয়োজন মনে করেন না। তো এই আচরণ ভুগবে। এর মানে একদিন হবে যে আপনার আমাদেরকেও ডাকাডাকি আরম্ভ হবে। এখন তো আর সাইডের দিকে কোনো লক্ষ্য নাই, রাষ্ট্রীয় ক্ষমতায় চলে গেছেন। এই জিন্দেগি এই দেশে অনেকের আপনার ইতিহাস আমরা দেখছি, শেখ মুজিবের ইতিহাস দেখছি, হাসিনার ইতিহাসও দেখলাম, সবই দেখলাম। ওনারা কি এইভাবে আপনার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত থাকবেন? যার কারণে ওনাদেরও তো এক জিন্দেগি আসতেছে, ওই সময় সাঁতার কাটবেন, তখন আশ্রয় নিতে চাইবেন। এইটাই বলছি, ভুগবেন। এই দেশের পাবলিকের দরকার আছে। আমরা ওনাদের সাথে জোট করার কারণে তবলিগীদের ভোট ওনারা পাইলেন, হেফাজতের ভোট পাইলেন, কওমি অঙ্গনের ভোট পাইলেন। আমরা যদি জোট না করতাম তাহলে 70-80টা আপনার সিটের মধ্যে বিএনপি পাস করতে পারতো না, অন্যরা পাস করতো।